আগে বলেছিলাম যে ইলেকশন কমিশন নিয়ে আমি বলবো, তো ওরা দুইজন বলার পর আমি বলবো, কিন্তু তার আগে আপনার প্রশ্নটা রাইট ওয়ে আমি বলি যে দেখেন, আমরা সরকারি কোনো কর্মকাণ্ড বা কোনো কর্পোরেট অফিস, কোনো কোম্পানিতে কাজ পরিচালনা করার জন্য ভালো স্কিল্ড ম্যান পাওয়ারের জন্য আমরা কি টেকনোক্রেট আনি না? বিদেশ থেকে হায়ার করি না? এমপ্লয় করি না? করি। তো দ্বৈত নাগরিকত্ব বাংলাদেশি যদি আমাদের দেশে কোনো ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্টে আসে এবং আমাদের দেশের উপকার হয়, দ্যার ইজ নো প্রবলেম। বাট এই যে ইলেকশনের ব্যাপারে, এটা তো সংবিধানের সাথে সাংঘর্ষিক। প্রথমেই তো আমি বলবো যে রাজনৈতিক দলগুলো জানে কার দ্বৈত নাগরিকত্ব আছে, তাকে মনোনয়ন দিল কেন? ওয়াই? তারা জানে কে ক্রিমিনাল অফেন্স করছে এবং ক্রিমিনাল কার নামে মামলা আছে, তারা কেন মনোনয়ন দিল? একইভাবে কে ঋণ খেলাফি, এটা জানে না? তো জানে। তো এটা হচ্ছে যে আগের থেকে একটা কালচার হয়ে আসছে, যে জিনিসটা ব্যারিস্টার সারোয়ার কিছু বলছে, আমাদের দেশে ও গাছ হওয়া একটা ভাব এসে গেছে যে আপনি যা পারেন ইনফরমেশন দেন, সত্য মিথ্যা আমি দেখো না দেখার ভান করব, যদি পার পেয়ে যান বাস ঠিক আছে। আপনি ইলেকশন কমিশনের কথা বলেন, আমি আই নো দিস জেন্টলম্যান, চিটাগং ইউনিভার্সিটিতে পাশাপাশি হলে থাকতাম, আমি ওনাকে চিনি ব্যক্তিগতভাবে, উনি একজন নীতিবান মানুষ। বাট মিস্টার নাসির উদ্দিন একা তো কিছু করতে পারবে না। ইলেকশন কমিশনার আপনারা জানেন যে তাদের নিজস্ব ম্যান পাওয়ার খুবই কম, ওই কয়েকজন কমিশনার ছাড়া আর বাকি কোনো লোকজন নাই এদের। শুধু অফিস বিয়ারার ওই যে কয়েকজন দারোয়ান পিয়ন ছাড়া এদের কর্মী বাহিনী হচ্ছে ওই বাইরে সিভিল প্রশাসনের ম্যাজিস্ট্রেট, এসপি, ওসি, তারপরে ডিসি, এডিসি, এরা। আর এখন এইসব জায়গায় কারা বসে আছে আপনি আমার বলেন? ইন্টারিম সরকার আসার পর সবাই চিল্লাচ্ছিল, এই যে সুশীলরা বলেন, বিভিন্ন সেমিনারে বলেন, বিভিন্ন টক শোতে বলেন, সবাই বলতেছিল, লিখতেছিল যে ইউ হ্যাভ টু ডু দ্য ক্লিনজিং, পরিষ্কার করতে হবে স্বৈরাচারের দোষদের। যদিও এটা একটা হিউজ টাস্ক, বাট এরপরও মোটামুটি নিরপেক্ষ যারা, তাদেরকে দায়িত্বশীল পজিশনে ইয়ে করা ছিল, রদবদল করা, এটা হয়নি, আশানুরূপ ভাবে হয়নি, এবং ওরাই কিন্তু বসে আছে। ওই যে সারোয়ার যেটা বললো যে এখন ওরা ওই যেদিকে পাল ওদিকে বাতাস দিচ্ছে, ওরা জানে। এই যে দেখেন, আপনারা খোলাখুলি আলোচনা করি, আমার এটা কথা শোনার পরে অনেকে আবার, কারণ ওনারা তো লাফাইতে থাকে এই পলিটিক্যাল পার্টিগুলা, এবং আপনি একটা কিছু তাদের মন মতো হইলো না, আপনি সত্য কথা বলতেছেন, আপনাকে মিডিয়াতে উল্টাপাল্টা গালিগালাজ করবে। তো এটা হচ্ছে আমাদের সংস্কৃতি, আমি করার কিছু নাই। বাট সত্যি কথা আমরা যারা বলি, আমি সত্য কথাই বলবো। তারেক রহমান সাহেব আসলেন, আমি যদ্দূর জানি তার বিভিন্ন বক্তৃতা এবং বিভিন্ন তার ব্যক্তিগত অ্যাটিটিউড সম্বন্ধে, এবং তার সাথে রিসেন্টলি দেখা করছে এই ধরনের লোকের সাথে আমি শুনছি, হি ডাজন্ট লাইক ইট, এই যে তেল মারা, তেলবাজি, তোষামদি, পা চাটা, এগুলো সে পছন্দ করে না। কারণ যত কিছুই হোক, পারিবারিক ভাবে সে প্রেসিডেন্ট জিয়ার ছেলে, খালেদা জিয়ার ছেলে, এবং আমরা জানি ওনারা কেমন ব্যক্তিত্বের লোক ছিলেন, কেমন ব্যক্তিগত নীতিবান লোকের সন্তান সে। তো কিছু তো পাবেই। অন্যান্য ব্যাপার নিয়ে আমি আলোচনা করতে চাই। তো সে এখন আপনি দেখেন, সে দেশে আসার পর থেকে কি শুরু হয়েছে, এই যে মিডিয়ার পাঁচাটা দালাল কতগুলো আছে, ওরা গিয়ে তেলের টাঙ্কি ঢাইলা দিচ্ছে, ছবি প্রেজেন্ট করতেছে, পা দুইরা সালাম করতেছে, ফুলের তোড়া দিতেছে, তো মাননীয় বলতেছে, মহোদয় বলতেছে, মানে ভাবখানা এমন সে প্রাইম মিনিস্টার হয়ে গেছে। আমি জানি না কে ক্ষমতায় আসবে, যেই ক্ষমতায় আসুক, আমার কথা হচ্ছে যে রাষ্ট্র তাকে সম্মান দেবে এবং তার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তার উপর আসবে। কিন্তু আমার কথা হচ্ছে যে এখনই কেন প্রশাসন এইভাবে এক পেশে কাজ করবে? ওদের কাছে গিয়ে ইভেন কি একটা গোয়েন্দা সংস্থার লোক গিয়ে ওর অফিসে, রাজনৈতিক অফিসে গিয়ে দেখা করতেছে, এগুলো তো ভায়োলেশন অফ দ্য নর্মস, এগুলো তো ভঙ্গ করা উচিত না। ঠিক আছে, ব্যক্তিগত মতামত, ওপিনিয়ন বা একজনের থাকতেই পারে, কিন্তু যারা সরকারি চাকরি করতেছে বা কোনো পজিশন অফ অথরিটিতে আছে, তারা তো এভাবে এক্সপোজ করতে পারে না, কারণ তাইলে তখন সরকার বা ওই ইনস্টিটিউশন নিরপেক্ষতা হারাবে। এই ইলেকশন কমিশন ওখানে এই যে ডিসি, আমি একটা চিত্রের কথা বলতেছি, টিভিতে আমি দেখছি, আমি তো ভাই 30 বছর আর্মিতে চাকরি করে আসছি, বয়স তো অনেক হয়েছে, চুলদারি সব তো পাকিয়ে গেছে, তো আমরা তো জানি, দুনিয়া অনেক ঘুরছি, লোকের চেহারা দেখলে আই ক্যান রিড।
একটা রিটার্নিং অফিসারের সামনে দাঁড়ানো আরেকজন দ্বৈত নাগরিক হলো একজন ব্যবসায়ী, হ্যাঁ, বসে আছে, আচ্ছা আপনাদের ওনার নামে কোনো সন্দেহ আছে? নাই, উনি দ্বৈত নাগরিকত্ব সারেন্ডারের একটা চিঠি দিয়েছে, তারপর হোয়াট ইজ দ্য ডিসপোজাল? এটা ভেরিফিকেশন হয়েছে? এটার যেই সরকারের সাবমিট করছে তাদের কাছে কোনো অ্যাকনোলেজমেন্ট চিঠি আছে, রিসিপ্ট আছে? তো এগুলো তো সাবমিট করার কথা, এগুলো ছাড়াই আপনি তারে মনোনয়ন দিয়ে দেন। তো এগুলো দেখলেই আমরা বুঝতে পারি বডি ল্যাঙ্গুয়েজ। তো নিরপেক্ষতা ওখানেই হারাচ্ছে। এই ধরনের কিছু কিছু ব্যাপারে নির্বাচন কমিশন উদাসীন করতেছে। নির্বাচন আচরণবিধি বিভিন্ন জায়গায় ভঙ্গ হচ্ছে, এগুলোর ব্যাপারে কোনো ড্রাস্টিক অ্যাকশন নিচ্ছে না। তাদের আন্ডারে দেয়া আছে ল এনফোর্সমেন্ট এজেন্সি, এগুলো দিয়ে তারা কোনো অ্যাকশন নিচ্ছে না, দেখেও না দেখার ভান করতেছে। ওই যে সরওয়ার যেটা বললো, এটা মানে বাস, আরে ভাই ওরা তো ক্ষমতায় আসতে পারে, ওদেরকে ঘাটাইয়া লাভ নাই, আমার তো চাকরি প্রমোশন এগুলো দরকার আছে। তো এরকম হইলে হবে না। তো সেই জন্য নির্বাচন কমিশন ওদের নিরপেক্ষতা হারাচ্ছে, এটা নিয়ে জনগণের ভিতরে শঙ্কা তৈরি হয়েছে, উদ্বেগ তৈরি হয়েছে। নিরপেক্ষ নির্বাচন কমিশন এই ব্যাপারে সচেষ্ট হওয়া উচিত। আচরণবিধি, নির্বাচনী আচরণবিধি ভায়োলেশন যেগুলো হচ্ছে, ভঙ্গ হচ্ছে, এগুলোর ব্যাপারে ড্রাস্টিক অ্যাকশন নেওয়া উচিত। আর মনোনয়নের ব্যাপারে যে দ্বৈত নাগরিকত্ব, ঋণ খেলাপি, ক্রিমিনাল অফেন্স, ক্রিমিনাল যারা আছে তাদের মানে অ্যাজ পার রিকোয়ারমেন্ট যারা মনোনয়ন পাওয়ার কথা না, তা এ ধরনের যদি কোনো বিতর্ক সৃষ্টি হয়, কাউকে দিলেন কাউকে দিলেন না, আপনি তো দিতে পারেন না, আপনি দিবেন কেমনে? ওখানেই তো আপনি ইউ শুড বি ফায়ার্ড। নিয়মে না।